This is Corsair K60 RGB PRO SE mechanical gaming keyboard. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা এই কিবোর্ডটির আনবক্সিং করব এন্ড আমার কিছু ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করব। এন্ড এই কিবোর্ডটি আমি বিগত 2 মাসের বেশি ব্যবহার করতেছি, আমার কাছে বেশ ভালো লাগছে। এন্ড প্রথমেই বলে রাখি এটা কিন্তু পিসি ম্যাক এছাড়াও এক্সবক্সও সাপোর্ট করবে। এন্ড এটা মেকানিক্যাল কিবোর্ডটা অনেক ফিচার আছে, সে নিয়ে আলোচনা করব। এন্ড চলুন এটার আনবক্সিং এক ঝলক দেখে নেওয়া যাক। কিবোর্ডের বক্সটি খুললে আমরা পেয়ে যাচ্ছি একটি ইউজার গাইড অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি অ্যান্ড আমরা পেয়ে যাচ্ছি ডিটাচেবল প্লাম রেস্ট। এটা খুব ভালো উপকার করে। এই যে আমরা ওয়ারেন্টি কার্ড পাচ্ছি, এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইডলাইন সব কিছু পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এটা 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। কোথা থেকে পারচেস করবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। অলমোস্ট এটা কিন্তু $100 মতন, আর মানে 8,000 থেকে 8,500 টাকার মতন। অ্যান্ড আমাদের এই সুন্দর কিবোর্ডটি দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রিমিয়াম মেকানিক্যাল কিবোর্ড। এর আগে আমি ব্যবহার করেছি, বাট এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই কিবোর্ডটি কিন্তু 100% কিবোর্ড, এখানে 104টি কি আছে। অ্যান্ড এইটা কিন্তু জেরি ভায়োলা কিবোর্ড দেওয়া আছে, যার কারণে আপনি কিন্তু বিভিন্ন কিবোর্ড কাস্টমাইজ করে নিতে পারবেন কিবোর্ডের বাটনগুলো। অ্যান্ড এটাও কিন্তু ফুল 100% এন্টি গ্লোস্টিং কিবোর্ড, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই কিবোর্ডের ব্যান্ডিংটা মানে মডেল নাম্বারটা কোনারে লেখা আছে, মানে এমন জায়গায় লিখেছে সেটা আসলে খুঁজেই পাওয়া মুশকিল। অ্যান্ড পিছনে আমরা সম্পূর্ণ একটি রবার বিল্ড পাচ্ছি, মানে খুব শক্তপোক্ত প্লাস্টিক বিল্ড, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও কিন্তু এটা অ্যালুমিনিয়াম বডি, মানে উপরের অংশ যতটুকুই দেখতেছেন সেটা কিন্তু অ্যালুমিনিয়াম, বাকি নিচের অংশগুলো প্লাস্টিক। অ্যান্ড মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই কিবোর্ডটি কিন্তু ওজন মাত্র 0.92 কেজি, মানে 1 কেজির মতন। মানে থিকনেসের কথা বললে আমি বলবো খুব ভালোই থিকনেস, ঠিকঠাকই আছে আমি বলবো। বাট ওজনটা 1 কেজির মতন হয়ে গিয়েছে, তো সবসময় হাতে নেওয়া যাবে না আর কি। যাই হোক, জেরি কিবোর্ডটা এখানে আমরা পেয়ে যাচ্ছি জেরি ফাংশনাল বাটনগুলো, যেগুলো কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারবেন। অ্যান্ড এর টাচ কিবোর্ডের সাউন্ডটা খুব ভালো লাগছে আমার কাছে। তো আমরা একটু সাউন্ড টেস্ট আমরা শুনবো, আপনারা শুনে আপনারা জানাবেন এর সাউন্ডটা কেমন হলো। অ্যান্ড ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। এছাড়াও যে ডিটাচেবল যে প্লাম রেস্টটা আছে সেটা কিন্তু খুব সফট অ্যান্ড মোলায়েম। আর এর সাথে যে অ্যাটাচেবলটা আছে সেটা কিন্তু ম্যাগনেট অ্যান্ড রবারে, যেটা ইজি টু রিচ হয়ে যায়, ইজি টু মানে লেগে যায়, যেটা আপনার গেম খেলা অথবা লং টাইম কাজ করার ক্ষেত্রে কিন্তু এটা খুব হেল্প করে। অ্যান্ড এইটা আমি ব্যবহার করে আমার এটার অভ্যাস হয়ে গিয়েছে নর্মালি, এছাড়া আমি এটা ব্যবহার করতে পারছি না। লং টাইম যারা কাজ করবেন তাদের জন্য এটা বেশ পাওয়ারফুল একটি জিনিস। বন্ধুরা, এতে আমরা পাচ্ছি পিবিটি ডাবল শর্ট কি ক্যাপ। অ্যান্ড এছাড়াও এখানে যে অনেক ফাংশন আছে, উপরে কিন্তু লক ফাংশনগুলো আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যেহেতু এটা 100% কিবোর্ড, এখানে নাম্বার কি থেকে শুরু করে আপনার সকল ধরনের ফাংশন পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার কাস্টমাইজ RGB কালারও এখানে করতে পারবেন। ফাংশন দিয়ে 0 থেকে 1, মানে 1 থেকে 0 পর্যন্ত আপনার ফাংশন প্রেস করেই কিন্তু এটা কালারটা চেঞ্জ করতে হয়, বিভিন্ন ইফেক্ট চেঞ্জ করতে হয়। আর রেগুলার যে টাইপিং সাউন্ড অথবা টাইপিং কোয়ালিটি খুবই ভালো রেসপন্স করে, মানে 100% রেসপন্স আমি পেয়েছি, কোনো রকম ল্যাগ এখন পর্যন্ত আমি পাই নাই। অ্যান্ড এইটা যেটা আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো ইউএসবি টাইপ 3.0 দিয়েছে, বাট এখানে টাইপ বি পোর্টটা দিত অথবা টাইপ সি পোর্টটা দিত আর কি। সি পোর্টটা পয়েন্ট হলে আর একটু ভালো হতো আর কি। আর মোটামুটি এর স্পিড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এটা একটা কালারই পাওয়া যায়, ব্ল্যাক, যেটা অনেকের কাছে ভালো লাগবে, ম্যান ইজ ব্ল্যাক আর কি। আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এইটার যে বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ মনে করেন উপরের সাইডটা অ্যালুমিনিয়াম হওয়ার কারণে অনেক ভালো লাগে। আর এই যে RGB কালার, রেনবো কালার, বিভিন্ন ধরনের যে ফাংশনাল ডিজাইন আছে সেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এটা কিন্তু CUE কালার ওয়াইজ, তো অনেক সুন্দর সুন্দর আপনার কালার এখানে পেয়ে যাবেন। অ্যান্ড যারা CUI সম্পর্কে জানেন তাহলে আসলে এর সম্পর্কে আলাদাভাবে বলতে হবে না। অ্যান্ড এর যে বাটনগুলো আছে সেগুলো আপনি চাইলে নিজের মতন করে কাস্টমাইজ করতে পারবেন, কেননা এখানে জেরি ভায়োলা কালার মানে কিবোর্ড দেওয়া হয়েছে, বাটন দেওয়া হয়েছে। অ্যান্ড মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড এই কিবোর্ডটা বর্তমানে যে মার্কেটে পাওয়া যাচ্ছে যে প্রাইজে, এই প্রাইজে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স আমি পাচ্ছি মেকানিক্যাল কিবোর্ড হিসাবে। অ্যান্ড গেমিংয়ের রেসপন্সটা খুব ভালো ছিল। অ্যান্ড 100% বাটন হওয়ার কারণে আপনি যে কোনো ধরনের গেমে কোনো রকম ল্যাকেন্সি পাবেন না, ঠিক মতন প্লেও করতে পারছেন। অনেকগুলো যে গেমগুলো আছে নাম্বার কিবোর্ডগুলো না থাকার কারণে কিন্তু গেম প্লে করা যায় না। সো সব কিছু মিলিয়ে আমার ওপিনিয়ন খুব ভালো ছিল, ফার্স্ট ইমপ্রেশনও যথেষ্ট ভালো। অ্যান্ড 2 মাস ব্যবহার করে এটা আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। যারা পারচেস করবেন অবশ্যই ডিসক্রিপশন ফলো করবেন। সো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।